অধ্যায় ৬ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ কোষা থেকে 6.2 প্রশ্ন নম্বর ১৬ এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ ১ নম্বর বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এ সমান, বি অসমান, সি সমান অথবা অসমান উভয়ই, ডি কোনোটিই নয়। কোনটা ঠিক হবে বলতে হবে। প্রথমে খাতাতে এইভাবে লাইন টেনে নেব। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব উত্তর, এখানে লিখব খসড়া, রাফ ওয়ার্ক। ১৬ এর একেরটা দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমানও থাকতে পারে, আবার অসমানও হতে পারে। যেমন মনে করো প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার 5% আছে, তারপরের বছর সুদের হার 5% থাকতে পারে, তারপরের বছর সুদের হার 5% থাকতে পারে, তারপরের বছর সুদের হার 6% হতে পারে, তারপরের বছর সুদের হার 7% হতে পারে। মানে চক্রবৃদ্ধি সুদের হার প্রতি বছর একই থাকতে পারে অথবা আলাদাও হতে পারে। তাহলে উত্তর হবে সি সমান অথবা অসমান উভয়ই। এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইন টেনে দিলাম। পরের অঙ্কটা ২ নম্বরটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ প্রতি বছর আসল একই থাকে, বি প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সি প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, ডি কোনোটিই নয়। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে যে সুদটা হলো, এই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে গিয়ে সুদ আসল হয়ে গেল প্রথম বছরের শেষে। এবারে দ্বিতীয় বছরে সেই সুদ আসলের উপরে আবার সুদ হবে। তাহলে প্রতি বছর ওই সুদ আসলের সঙ্গে সুদ যোগ হয়ে গিয়ে আসল কিন্তু পরের বছরে আলাদা হয়ে যাচ্ছে। তাই প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হয়। তাহলে ২ নম্বরের উত্তরটা হবে বি প্রতি বছর আসল পরিবর্তিত হয়। এটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ৩ নম্বর বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা হবে এ পি ইন্টু 1+r/100 n, বি পি ইন্টু 1+r/50 n, সি পি ইন্টু 1+r/100 n, ডি পি ইন্টু 1-r/100 n। কোনটা সঠিক? ফ্লোর এর 3-এরটা করছি। আমরা জানি নির্দিষ্ট সময় পরে জনসংখ্যা সমান সমান বর্তমান জনসংখ্যা ইন্টু 1+ বার্ষিক বৃদ্ধির হার বাই 100 সময়, সময়টা অবশ্যই বছরে। এখানে আমরা বর্তমান জনসংখ্যা, বার্ষিক বৃদ্ধির হার ও সময় বসিয়ে দেবো যেগুলো বলেছে। সমান সমান বর্তমান জনসংখ্যা বলেছে পি, বর্তমান জনসংখ্যার জায়গায় পি বসালাম, প্লাস বার্ষিক বৃদ্ধির হার 2r%, তাই 2r/100 করলাম, সময় n বছর, তাই সময়ের জায়গায় n লিখলাম। তবে 2 আর 100কে যদি কাটাকুটি করি তাহলে হয় পি ইন্টু 1+r/50 এটাই সঠিক উত্তর। উত্তর তাহলে বি পি ইন্টু 1+r/50 এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 4 নম্বর অঙ্কটা বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে এ পি ইন্টু 1-r/100 টাকা, বি 2p ইন্টু 1-r/50 টাকা, সি p ইন্টু 1-r/50 টাকা, ডি 2p ইন্টু 1-r/50 টাকা। 16 এর 4-এরটা আমরা জানি নির্দিষ্ট সময় পরে মেশিনের দাম সমান সমান বর্তমান মূল্য ইন্টু 1 - বার্ষিক হ্রাসের হার বাই 100 নির্দিষ্ট সময় ব্র্যাকেটে বছর, মানে সময়টা বছরে হিসেব করতে হবে। বর্তমান মূল্যের জায়গায় বসে দিলাম 2p, কারণ বর্তমান মূল্য 2p বলেছে। 1 - 2r বার্ষিক হ্রাসের হার 2r/100 সময় 2n বছর, এত টাকা। 2 দিয়ে 100কে কাটবো, তাহলে 2p ইন্টু 1-r/50 এত টাকা। কোন উত্তরটা সঠিক? না, ডি 2p ইন্টু 1-r/50 এত টাকা, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 5 নম্বর অঙ্কটা দেখব। বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এ 10%, বি 20%, সি
5%, ডি 10.5%, মানে 10.2%, 10.5%। কোনটা সঠিক দেখব। 16 এর মাঝেরটা। উপস্থাপন 1, প্রথমে এটাকে একরকমভাবে প্রেজেন্টেশন করে দেখব। ধরি পি সমান সমান আসল সমান সমান 100 টাকা বলে দিয়েছে। এন সমান সমান সময় সমান সমান 2 বছর। R% সমান সমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা বার করতে হবে। সুতরাং পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মানে সুদাসল, এটাই সমান সমান 121 টাকা। এখান থেকে আমরা হিসেব করবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসলের ফর্মুলা। মানে এন বছরের পরে পি টাকার সমল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাই এইটাই সমান সমান সুদাসল বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি, তাই সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে যেটা, সেটা বসালাম 121। এখন আমি তাহলে পি আর এন এর মান এখানে বসাবো, আর এর মানটা বেরিয়ে যাবে। তাহলে পি এর জায়গায় বসালাম 100, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এর জায়গায় বসালাম 2 সমান সমান 121। তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মানে 100টাকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে চলে যাব। 121/100 গুণ ছিল, ভাগ হয়ে গেল। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান সমান 11/10 তার হোল স্কোয়ার, মানে 121 বর্গমূল 11, 100 বর্গমূল 10 তার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে দেখো এখন বর্গমূল করবো, উভয় পক্ষকে বর্গমূল করলে পড়ে থাকে 1 প্লাস আর বাই 100 সমান 11/10। তা 1 প্লাস আর বাই 100 সমান সমান 1 প্লাস 1/10, 1 পূর্ণ 1 10, 11/10কে আমরা এইভাবে লিখতে পারি। তো দুদিকে দেখো 1 1 কেটে যায়, উপর থাকে আর বাই 100 সমান সমান 1/10, আর সমান সমান তাহলে 100/10। 100টা দিকে ভাগ ছিল, সমান চিহ্ন ডান দিকে গেল, গুণ হয়ে গেল 1-এর সঙ্গে, সমান সমান 10। তাহলে উত্তর হচ্ছে এ 10%। এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। এবার উপস্থাপন 2, আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান সুদাসল বাই আসল টু দি পাওয়ার 1 বাই সময় ব্র্যাকেটে বছর -1 ইন্টু 100%। এখানে আমরা সুদাসল, আসল আর সময়কে বসিয়ে দেবো, তাহলেই বার্ষিক সুদের হার বেরিয়ে আসবে। সুদাসল 121 টাকা, আসল 100, 1 বাই সময় 1/2 বছর, 1/2 লিখেছি ওই জন্য, -1 ইন্টু 100%। দেখো 121 আর 100 এদের দুজনের বর্গমূল হচ্ছে 11 আর 10। তাহলে 121/100কে আমরা 11/10 তার হোল স্কোয়ার ইন্টু হাফ, যেমন তেমন করলাম, -1 ইন্টু 100% লিখলাম, সমান সমান দেখো 11/10কে আমরা 1.1 করতে পারি। 10টার জন্য, তলায় 10টার জন্য 1.1, একটার আগে পয়েন্ট হলো, আর এখানে 2 2 কেটে গেল। তাহলে 1.1 এর পাওয়ার 1 মানে 1.1 -1 ইন্টু 100% সমান সমান 1.1 থেকে 1 বাদ, তাহলে 0.1 ইন্টু 100%। 0.1 এর সঙ্গে 100 গুণ করলে হয় 10%। তাহলে উত্তর এ 10%, এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 3, আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা একটু দেখি। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%, আর গ্রেটার দেন 0। সুতরাং প্রথম বছর সুদের পরিমাণ সমান সমান 100 টাকার R%, প্রথম বছরের সুদ 100 টাকার R%, মানে R টাকা, মানে 100 ইন্টু আর বাই 100, 100 কেটে গেল, আর টাকা পড়ে থাকলো। তাহলে প্রথম বছরের সুদের পরিমাণ হচ্ছে আর টাকা। দ্বিতীয় বছরের সুদের পরিমাণ সমান সমান আর টাকা, প্রথম বছরের সুদটা প্লাস এই সুদের উপরে সুদ, মানে 8 টাকার R% সমান সমান আর প্লাস আর স্কোয়ার বাই 100, এত টাকা। তার প্রথম বছরের সুদ হচ্ছে আর টাকা, দ্বিতীয় বছরের সুদ হচ্ছে আর টাকা প্লাস এই প্রথম বছরের সুদ যে 8 টাকা হচ্ছে তার R%, মানে 8 টাকা প্লাস আর টাকার R%, আর ইন্টু আর বাই 100 করলে হয় আর স্কোয়ার বাই 100। তাহলে এখানে আর প্লাস আর স্কোয়ার বাই 100 টাকা হলো দ্বিতীয় বছরের সুদ। সুতরাং আর প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই 100, এটাই সমান সমান 121 - 100। এটা কি হলো না,
আর হচ্ছে প্রথম বছরের সুদ, আর আর প্লাস আর স্কোয়ার বাই 100 এটা দ্বিতীয় বছরের সুদ। তাহলে মোট 2 বছরের সুদ হলো কত? আর প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই 100 সমান সমান সুদ আসল ছিল 121 টাকা, আর আসল হচ্ছে 100 টাকা। দুটোকে বাদ দিলে সুদটা পড়ে থাকলো 2 বছরের, সেটাই আর হিসেবে বার করেছি আর প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই 100, এটাই সমান সমান তাহলে 121 মাইনাস 100। এটাকে হিসেব করবো, 2r প্লাস আর স্কোয়ার বাই 100 সমান সমান 21। লসাগু করবো, লসাগু করলে তলায় 100 হয়, সেই 100টা 2r এর সঙ্গে গুণ হলে 200 আর হয়ে যায়, প্লাস আর স্কোয়ার হয়ে যায় সমান সমান লসাগুটা যে 100 ছিল সেই 100টা 21 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 2100 হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাচ্ছি না আর স্কোয়ার প্লাস 200r মাইনাস 2100 সমান সমান 0। 2100টা সমান চিহ্নের ডান দিকে ছিল, সমান চিহ্নের বাঁ দিকে চলে গেল, মাইনাস হয়ে গেল, সমান সমান 0 হলো। এখন এটা এখন একটা 41টা দ্বিঘাত সমীকরণের আকারে পরিণত হয়ে গেছে। এটা আমরা মিডল টার্ম করে সমাধান করতে পারি। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে যাই। দেখো এটাকে মিডল টার্ম করলাম ঠিক, আর স্কোয়ার প্লাস 210r মাইনাস 10r মাইনাস 2100 সমান সমান 0। তাহলে প্রথম দুটো সংখ্যা থেকে আমি আর কমন নেবো, পরে থাকবে আর প্লাস 210। পরের দুটো সংখ্যা থেকে -10 কমন নেবো, পরে থাকবে আর প্লাস 210 সমান সমান 0। এখন আর প্লাস 210 কমন যাবে, পরে থাকবে আর মাইনাস 10 সমান সমান 0। দেখো দুটো সংখ্যার গুণফল সমান সমান 0 হয়ে গেছে। যেহেতু দুটো সংখ্যার গুণফল সমান সমান 0, তাহলে আমরা বলতে পারি সুতরাং হয় আর প্লাস 210 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি আর সমান সমান মাইনাস 210, অথবা আর মাইনাস 10 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি আর সমান সমান 10। যেহেতু আর গ্রেটার দেন 0, 0 থেকে আর বড়, সেই যে তাই আর সমান সমান মাইনাস 210 এটা ধর্তব্য নয়, মাইনাস 210টা আমরা ধরবো না, কারণ এটা ঋণাত্মক মান। সুতরাং আর সমান সমান তাহলে 10। উত্তর হচ্ছে এ 10%। এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 16 বিয়েরটা বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা সত্যি না মিথ্যা আমাদের বলতে হবে। 16 বিয়ের 1-এরটা আগে পুরো কথাটা লিখব, ইনভার্টেড কমা দেব, তারপরে সত্য না মিথ্যা সেটা লিখব। এই কথাটা মিথ্যা কেন? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে, মানে একটা পরিমাণ টাকার একটা শতকরা বার্ষিক সুদের হার, শতকরা সুদের হারটা একই থাকবে, এবং সময়ে যদি একই থাকে তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ কম থাকবে। শুধুমাত্র প্রথম বছরের ক্ষেত্রেই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, এছাড়া তারপরেই পরের বছর থেকেই চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ একই থাকবে। তাই যেহেতু বলছি চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, তাই কথাটা মিথ্যা। মিথ্যা তলায় দাগ দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 2 নম্বর বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা। নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে কিন্তু যোগ হয়ে যায়। তাই পুরো কথাটা লিখলাম, ইনভার্টেড কমা দেবো, তারপর লিখবো এই বিবৃতিটি সত্য। সত্য তলে দাগ দেবো, এন্ডিং লাইনটা টেনে দেবো। 16 সি এর শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। ওই আগেই বলছিলাম, নির্দিষ্ট পরিমাণ টাকার কোনো টাকার একটা বার্ষিক সরল সুদের হারে একই সরল সুদের হার আর কি, 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ শুধুমাত্র 1 বছরে প্রথম বছরে আর কি সমান হবে। উত্তর হবে তাহলে 16 সি এর 1-এরটা পুরো কথাটা লিখব, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান। রিলেটেড টেনে দিয়ে পরের অঙ্কটা দেখব। 2 নম্বর বলেছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি হয় তাহলে সেটাকে সমহার বৃদ্ধি বলে। কথাটা পুরো টুকলাম, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে সমহার বৃদ্ধি বলে। এই লাইনটা টেনে দিলাম। 3 নম্বর বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটিকে সমহার ড্যাশ বলে। সমহার হ্রাস বলবে, এটা হ্রাস পাচ্ছে। 3 নম্বর সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএ, মানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। 1 নম্বর বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে
বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। খাতাতে এইভাবে প্রথমে লাইন টানবো, এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো সমাধান ও উত্তর। 17 একেরটা। উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। ধরি পি সমান সমান আসল সমান সমান 400 টাকা, আসল 400 টাকা বলে দিয়েছে, সেটাকে আমরা পি ধরলাম। এন সমান সমান সময় সমান সমান 2 বছর, সময় 2 বছর বলে দিয়েছে। R% সমান সমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এগুলো ধরলাম। সুতরাং পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মানে চক্রবৃদ্ধি সুদ আসল এন বছরের পি টাকার R% হারে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটাই সমান তাহলে 441 টাকা সমূল চক্রবৃদ্ধি। এখানে আমরা পি আর এন এর মানটা বসিয়ে দেবো, আর এর মানটা বেরিয়ে আসবে। পি এর মান বসালাম 400, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এর মান বসালাম 2 সমান সমান 441। 400 টাকা সমান চিহ্নে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান সমান 441/400। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান সমান 21/20 তার হোল স্কোয়ার। কেন না 441 এর বর্গমূল 21 আর 400 বর্গমূল 20, তাই 441/400 সমান সমান 21/20 তার হোল স্কোয়ার। তাহলে দেখো সমান চিহ্নের দুদিকে দুটো হোল স্কোয়ার হয়ে গেছে। তারপরে উভয় পক্ষকে বর্গমূল করলে পাবো 1 প্লাস আর বাই 100 সমান সমান 21/20 হলো। এবারে 1 প্লাস আর বাই 100 সমান সমান 21/20কে আমরা লিখতে পারি 1 প্লাস 1/20। 1 প্লাস 1/20 করলে হবে ওই 21/20। এবারে দেখো দুদিকে 1 কেটে গেল, ওটা থাকলো কি আর বাই 100 সমান সমান 1/20। এবারে 100টা সমান চিহ্নের বাঁ দিকে ভাগ হিসেবে আছে, ওটা সমান চিহ্নের ডান দিকে চলে যাবে, 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আর সমান সমান 100/20। 100/20 কাটাকাটি করলে 0 0 কাটলাম, 2 দিয়ে 10কে কাটলে তখন হবে 5, 5 × 100, এটাও বলতে পারো। উত্তর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2, আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান সুদাসল বাই আসল হোল পাওয়ার 1 বাই সময় ব্র্যাকেটে বছর মাইনাস 1 ইন্টু 100%। এটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার করার ফর্মুলা, যখন সুদাসল আসল দুটোই বলে দেবে এবং সময় বলে দেবে তখন। তাহলে সুদাসল বাই আসল হোল টু দি পাওয়ার 1 বাই সময়, সময়টা অবশ্যই বছরে -1, টোটালটা ইন্টু 100%। এখানে আমরা সুদাসল আসল আর সময়টাকে বসিয়ে দেবো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বেরিয়ে আসবে। প্রদত্ত আসল সমান সমান হচ্ছে 400 টাকা, সময় সমান সমান 2 বছর এবং সুদাসল সমান সমান 441 টাকা। সুতরাং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান 441/400 হোল টু দি পাওয়ার 1/2, 1/2 মানে 2 বছর, সময়ের জায়গায় 2 বছর দিলাম, -1 ইন্টু 100% সমান সমান দেখো 441/400 টাকায় 21/20 তার হোল স্কোয়ার। পাওয়ারে হাফ ছিল, তাই 2টা স্কোয়ারের 2টা হাফের সঙ্গে গুণ হয়ে গেল, -1 ইন্টু 100%। 2 2 কেটে গেল, এই যে 2 2 কেটে গেল, তাহলে 21/20 -1 ইন্টু 100%। 21/20 থেকে 1 বাদ দিলে হয় কত? লসাগু করলাম হলো 20, উপরে হলো 21 - 20 ইন্টু 100% সমান সমান 1/20 ইন্টু 100% সমান সমান 5%। তাহলে উত্তর হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, এটাই উত্তর। এই লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 3, আর একরকমভাবে উপস্থাপনটা দেখব। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%, আর গ্রেটার দ্যান 0। সুতরাং প্রথম বছর সুদের পরিমাণ, প্রথম বছরের যে সুদটা হবে সেটা হবে 400 টাকার R% সমান সমান কত হয়? 4R টাকা। কেন না 400 টাকার টাকার এর 400 টাকা এর R%, এর মানে গুণ, তাই 400 ইন্টু R%, মানে 400 ইন্টু R/100, 100 কেটে গেল, তাহলে 4R টাকা। তার প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 4R টাকা। দ্বিতীয় বছরের সুদের পরিমাণ, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, এই 4 টাকাটা হচ্ছে প্রথম বছরের সুদ প্লাস এই 4R টাকার R%, সুদের উপরে সুদ, চক্রবৃদ্ধি সুদ। টোটাল সুদ হবে, দ্বিতীয় বছরের সুদ হবে 4R প্লাস 4R²/100, মানে 4R টাকার R%, 4R টাকার মানে 4R ইন্টু R/100, মানে 4R²/100। তাহলে
দ্বিতীয় বছরের সুদের পরিমাণ হলো 4r প্লাস 4r স্কোয়ার বাই 100 এত টাকা। এটা করলে হয় 4r প্লাস r স্কোয়ার বাই 25 এত টাকা। 4 দিয়ে 100কে কাটলাম। সুতরাং টোটাল সুদ 2 বছরের মোট সুদ 4r টাকা প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরে 4r প্লাস r স্কোয়ার বাই 25 দ্বিতীয় বছরের সুদ। টোটাল সুদ হলো 441 থেকে 405। সুদ আসল হচ্ছে 441 টাকা আর আসল হচ্ছে 400 টাকা। তাহলে সুদ হলো 441 মাইনাস 400 টাকা। এটা আমরা ক্যালকুলেশন করবো আর এর মান পেয়ে যাব। 8r প্লাস r স্কোয়ার বাই 25 সমান সমান 41। লসাগু করলাম 25 হলো 8 25 200r প্লাস r স্কোয়ার সমান সমান 41। 200r প্লাস r স্কোয়ার সমান সমান 25 ইন্টু 41। 25 ইন্টু 41 করলে 1025 হয়। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। তাহলে r স্কোয়ার প্লাস 200r মাইনাস 1025 সমান সমান 0। মানে 1025টা সমানচিহ্নের ডান দিকে ছিল, সমানচিহ্নের বাঁ দিকে চলে এলো, মাইনাস 1025 হয়ে গেল। এবার এটাকে মিডল টার্ম করবো। একটু লসাগু করে নিই, উৎপাদকগুলো দেখে নিই। কোন উৎপাদক দুটো বিয়োগ করতে হবে। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 0 5 5 25। দেখো 205 থেকে 5 বাদ দিলে 200 হয়। তাহলে কষার লাভটা লিখে নিলাম। r স্কোয়ার প্লাস 205 r মাইনাস 5r মাইনাস 1025 সমান সমান 0। এটা মিডল টার্ম করছি অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণে। তাহলে প্রথম দুটো সংখ্যা থেকে আমি যদি r কমন নিই, পড়ে থাকে r প্লাস 205। দ্বিতীয় দুটো সংখ্যা থেকে -5 কমন নিলাম, পড়ে থাকলো r প্লাস 205 সমান সমান 0। এখন r প্লাস 205টা কমন নেব, পড়ে থাকবে r মাইনাস 5 সমান সমান 0। দেখো দুটো সংখ্যার গুণফল সমান সমান 0 হয়েছে। একটা সংখ্যা r প্লাস 205 আর একটা সংখ্যা r মাইনাস 5। এই দুটো সংখ্যাকে গুণ করলে সমান সমান 0 হচ্ছে। সুতরাং হয় r প্লাস 205 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি r সমান সমান মাইনাস 205, অথবা r মাইনাস 5 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি r সমান সমান 5। তো যেহেতু r গ্রেটার দ্যান 0, r 0 থেকে যেহেতু বড়, তাই r সমান সমান মাইনাস 205টা ধর্তব্য নয়। r সমান সমান মাইনাস 205টা ধরবো না। সুতরাং r সমান সমান 5। তাহলে উত্তর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17(2). বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। উপস্থাপন 1। প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। 17(2)টা ধরি p সমান সমান আসল এবং r% সমান সমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। সুতরাং n বছরের সুদ আসল সমান সমান 2p টাকা। n বছরের সুদ আসল 2p টাকা। কেন না, n বছরে দ্বিগুণ হয় p টাকাটা, তাহলে n বছরের সুদ আসল হবে 2p টাকা। সুতরাং p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, মানে p টাকার r% হারে n বছরের সুদ আসল p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমূল চক্রবৃদ্ধি। এটাই সমান তাহলে 2p। এখান থেকে পাচ্ছি দুদিকে p কেটে যাচ্ছে, কেটে গেলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান সমান তাহলে 2। এটা হয়ে থাকলো। আবার ধরি m বছরে সুদ আসল 4p টাকা হবে, মানে m বছরে আসল 4 গুণ হবে। আসল p টাকা 4 গুণ হলে 4p টাকা হবে। ধরলাম সেই 4p টাকা হতে, মানে 4 গুণ হতে m বছর সময় লাগবে। m বছরে সুদ আসল 4p টাকা হবে। সুতরাং তখন সমূল চক্রবৃদ্ধি মানে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার m এই টাকাটা হবে সমূল চক্রবৃদ্ধি, সেটাই সমান তাহলে 4p টাকা হবে। এখন দুদিকে যদি p কেটে দিই, তাহলে পড়ে থাকে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার m সমান সমান 4। 4 মানে 2 এর স্কোয়ার। 4টাকে আমরা 2 স্কোয়ার করলাম, দুদিকে p কেটে দিলাম। এখন দেখো 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার m যেমন তেমন টুকলাম, সমান সমান এই 2 এর জায়গায় আমি বসিয়ে দিলাম 2 এর মানটা, মানে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটাই হচ্ছে 2, এটা সমান 2 বেরিয়েছে, এটার হোল স্কোয়ার। যেহেতু 2 সমান সমান হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, ওই জন্য 2 এর জায়গায় আমি এটা বসালাম। এখানে হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার m সমান সমান 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n, n আর 2টা গুণ হয়ে গেল। এখন উভয় পক্ষে যদি তুলনা করি তাহলে পাবো কি m সমান সমান 2n। তাহলে তোর হচ্ছে 2n বছরে আসলটা 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2। আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। ধরি আসল সমান সমান p টাকা। সুতরাং
এন বছরে সুদ আসল হবে 2p টাকা। সুতরাং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান সুদ আসল বাই আসল টু দি পাওয়ার 1 বাই সময় ব্র্যাকেটে বছর, মানে সময়টা বছরে হিসেব করতে হবে, -1 ইন্টু 100%। এখানে আমি সুদ আসল এবং সময়কে বসিয়ে দেবো, তাহলে বার্ষিক সুদের হারটা পেয়ে যাব। সুদ আসল 2p টাকা, আসল p টাকা, সময় হচ্ছে n, তাই 1/n হলো -1 ইন্টু 100%। এখান থেকে পাচ্ছি পিপি কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 1/m -1 ইন্টু 100%। এখান থেকে পাচ্ছি 100 ইন্টু টু দি পাওয়ার 1/n -1%। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এখন ধরি m বছরের সুদ আসল 4 গুণ হবে, মানে 4p টাকা হবে। সুতরাং p ইন্টু 1 প্লাস বার্ষিক সুদের হার বাই 100, মানে বার্ষিক সুদের হারের জায়গায় আমি যেটা বার্ষিক সুদের হার বেরিয়েছে সেটাকে বসিয়ে দিলাম, 100 ইন্টু টু দি পাওয়ার n -1 বাই 100 টু দি পাওয়ার m। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এটাই সমান তাহলে 4p টাকা। দিকে দেখো পিপি কেটে যাচ্ছে, ওখানে 100 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/m -1 হোল টু দি পাওয়ার m। এটাই সমান তাহলে 4। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/n -1 হোল টু দি পাওয়ার m সমান তাহলে 4। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতা চলে যাই। দেখো +1 -1 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার m। তার মানে সেটা হলো 2 টু দি পাওয়ার m/n। এটাই সমান তাহলে 2 স্কোয়ার। 4 ছিল, 4 মানে 2 স্কোয়ার। তা ওই পক্ষে যদি তুলনা করি দেখব m/n সমান তাহলে 2 পড়ে থাকছে। সুতরাং m সমান 2n। তাহলে উত্তর 2n বছরে 4 গুণ হবে। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 17 3 বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। 17 3 উপস্থাপন 1। প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করব। ধরি পি সমান সমান আসল, এন সমান সমান সময়, সময়টা বলে দিয়েছে 2 বছর, এবং r% সমান সমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সেটা বলে দিয়েছে 5%। যেহেতু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান 615 টাকা এটাও বলেছে, সুতরাং সমূল চক্রবৃদ্ধি মানে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান সমান সমূল চক্রবৃদ্ধি। সুতরাং এখন আর n এর মানটা বসিয়ে দেবো, হবে পি ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2 সমান সমান পি প্লাস 615। সমূল চক্রবৃদ্ধি, পি হচ্ছে আসল আর 2 বছরের সুদ হচ্ছে 615 হলো। এখান থেকে পাচ্ছি পি ইন্টু 1 প্লাস 1/20 হোল স্কোয়ার, মানে 5 আর 100 কাটাকুটি করলাম, 5 × 100, আর পিটাকে সঞ্চিনের ডান দিক থেকে সঞ্চিনের বাঁ দিকে নিয়ে চলে গেলাম, হয়ে গেল -p সমান সমান 615। এখন আমি পি ইন্টু 1 প্লাস 1/20 মানে 1 পূর্ণ 1 20, মানে 20 20 রাখে 21/20 তার হোল স্কোয়ার, পি ইন্টু 21/20 তার হোল স্কোয়ার -p সমান সমান 615। এদিকে করি একটু, এখান থেকে পাচ্ছি পিটা কমন নেব। পিটা কমন নিলে এখানে 21 স্কোয়ার হয়ে গেল 441, আর 20 স্কোয়ার হলো 400, মাইনাস পিটা কমন গেছে বলে 1 পড়ে থাকলো, সমান সমান 615। এবারে পি ইন্টু এটা লসাগু করলাম, 441 - 400 সমান সমান 615। সুতরাং পি ইন্টু 41/400, মানে 441 থেকে 400 বাদ গেল, 41/400 সমান সমান 615। পি সমান সমান তাহলে 615 ইন্টু 400/41, যে 41/400টা এখানে ভগ্নাংশটা গুণ হিসাবে আছে, ওদিকে গেলে উল্টে যাবে, মানে ভাগ হয়ে যাবে, 400টা গুণ হয়ে যাবে 615-র সঙ্গে, আর 41টা ভাগ হয়ে যাবে। 41 দিয়ে 615কে কাটছি, 615কে কাটলে 15 হয়, 4 15 60, 6,000 টাকা। উত্তর নির্ণয় আসল সমান সমান 6,000 টাকা। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এখন উপস্থাপন 2। ধরি আসল সমান সমান 100 টাকা। সুতরাং বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছরের সুদ সমান সমান 5 টাকা। 5%, 100 টাকার 5% মানে 5 টাকা। তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 5 টাকা।
এবং দ্বিতীয় বছরের সুদ সমান সমান এই 5 টাকাটা হবে প্রথম বছরের সুদটা, প্লাস এই সুদটার উপরে 5% সুদ হবে। 5 টাকার 5%। সমান কত টাকা হলো? 5 প্লাস 5 টাকার 5% মানে 5 গুণ 5/100, মানে 5 5 25/100, এত টাকা। মানে 5 টাকা প্লাস 25/100 মানে 0.25, 2 টাকা পয়েন্ট, মানে 5 টাকা 25 পয়সা, 5.25 টাকা। সুতরাং আসল ইস্টু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান 100 হচ্ছে আসল, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 5 টাকা প্লাস 5 টাকা 25 পয়সা। মানে আসল যদি 100 টাকা হয় তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 10 টাকা 25 পয়সা। এই অনুপাত দুটো সমান। তাহলে আসল ইস্টু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 615, এটা অরিজিনাল 615 টাকা সুদ বলে দিয়েছে। এটাই সমান সমান হচ্ছে আমরা যেটা ধরেছিলাম সেই অনুযায়ী অনুপাত, সেটা হচ্ছে 100:10 টাকা 25 পয়সা। এবার এখান থেকে আসল বার করবো। আসল মানে প্রথম সমানুপাতি। প্রথম সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে চতুর্থ সমানুপাতি তলায় থাকবে আর দ্বিতীয় তৃতীয় উপরে গুণ হিসেবে থাকবে। সমান সমান দ্বিতীয় তৃতীয় 615 × 100 বাই 10 টাকা 25 পয়সা তলায়, 4 নম্বর সমানুপাতি তলায়। এবার এটাকে ঠিকঠাক করে নেবো একটু। 615 × 100 × 100 বাই 1025, মানে 10.25-এর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার জন্য উপরে 100 গুণ হয়ে গেল। কাটাকুটি করছি, 25 দিয়ে 100 কাটছি, 4 25 100, আর এটাকে 25 দিয়ে কাটলে 4 25 100, 25 1 25, মানে 41। এবার 41 দিয়ে 625 কাটলে 15 হয়। 4 15 60, আর 100 গুণ করলে 60-এর পরে দুটো শূন্য, তার মানে 6000 টাকা। উত্তর হচ্ছে নির্ণেয় আসল সমান সমান 6000 টাকা। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 4 নম্বর অঙ্কটা বলেছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটি মেশিনের মূল্য হয় V টাকা। তা n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। 17-র 4-এরটা। তা ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল P টাকা। এটা আমরা ধরলাম যে n বছর আগে মেশিনটার মূল্য ছিল P টাকা। সুতরাং প্রশ্ন মতে P × 1 - R/100⁴n, মানে n বছর পরে মেশিনটির মূল্য হলো এই টাকাটা, P × 1 - R/100⁴n। যেহেতু হ্রাসপ্রাপ্ত হচ্ছে তাই এটা মাইনাস হয়েছে। এটাই সমান সমান তাহলে V, n বছর পরে মেশিনটির মূল্য V। এটাকে একটু ক্যালকুলেশন করবো। সুতরাং P সমান সমান V বাই পুরো ব্যাপারটা 1 - R/100⁴n। এটা হয়ে গেল মেশিনের আগে যে মূল্য ছিল সেটা ধরেছিলাম P, সেটাই বেরোলো। P সমান তাহলে এইটা। এটাকে একটু সূচকের নিয়ম অনুযায়ী করতে যাই। P সমান তাহলে V × 1 - R/100⁻n। এটাই উত্তর। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল V × 1 - R/100⁻n, এত টাকা হলো। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিই। 5 নম্বর অঙ্কটা 17-র 5-এরটা। প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় P। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। 17-র 5-এরটা। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল m জন, এটা ধরলাম। তা প্রশ্ন মতে m × 1 + R/100⁴n, মানে n বছর পরে জনসংখ্যা যত হয় সেটা হচ্ছে এইটা, m × 1 + R/100⁴n। এটা হচ্ছে n বছর পরের জনসংখ্যা। এটাই সমান তাহলে P। তাহলে m সমান কত? m সমান ওই আগের অঙ্কের মতনই P বাই 1 + R/100⁴n। ওই nটা যেহেতু পাওয়ারের তলায় আছে সেটা মাইনাস হয়ে যাবে, ঠিক আগের অঙ্কের মতন। তাহলে m সমান কত হলো? P × 1 + R/100⁻n। উত্তর। n বছর পূর্বে জনসংখ্যা ছিল P × 1 + R/100⁻n জন, এতজন ছিল। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম।